সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, আল্লাহ তাআলার কোরআন রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে আমলের নিয়ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার এবং শুনবার মতো আল্লাহ তাআলা এই পর্যন্ত আসার ও বসার যে তৌফিক দিলেন, সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি সরকার দো জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অবশ্যই সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাঈদা ২৭ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকার দো আলম নবীর অসংখ্য অগ্রিম হাদিসের ভান্ডার থেকে আবু দাউদ শরীফ থেকে ৩৮৫ নম্বর হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির ইতিহাস। কিসের ইতিহাস? কোরবানির ইতিহাস। মুহতারাম হাজিরিন, বছর পরিক্রমায় আবারও কোরবানি আমাদের সামনে সমাগত। আগামী 10ই জিলহজ অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। প্রিয় উপস্থিতি, কোরবানি এর আবিধানিক অর্থ আমরা প্রথমে জেনে নিই। কোরবানি এই শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ, যা কোরবান শব্দ থেকে উদ্গত নির্গত, যার আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। কোরবান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাহ করা কি বলা হয়? কোরবানি বলা হয়। কোরবানির কথা মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল ও কাবিল এর মাধ্যমেই শুরু হয়েছিল। হাবিল ও কাবিলের কোরবানি মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি। হাবিল ও কাবিল এই দুই ভাইয়ের কোরবানি মানব ইতিহাসের সর্বপ্রথম কি? কোরবানি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের এই কোরবানির কাহিনী কোরআনুল কারীমে বিশদভাবে বর্ণনা করেছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের এই ঘটনাকে ওনার উম্মতদের নিকট যথাযথভাবে বর্ণনা করারও নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের এই ঘটনাকে আমাদের নবীকে বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদের মাঝে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের এই কোরবানির ঘটনা অবশ্যই বিশদভাবে আপনি বর্ণনা করেন। তার মানে তার থেকে আমাদের কিছু শিক্ষণীয় কি আছে। এই ঘটনা বর্ণনা করার পূর্বে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের সংখ্যা সম্পর্কে আমরা জেনে নিই। আদম আলাইহিস সালামের সন্তান কতজন ছিল আমরা কিন্তু জানি না। আমরা এতটুকুই জানি আমরা আদম সন্তান, কিন্তু আদম সন্তান সর্বপ্রথম কীভাবে বিস্তার লাভ করলো এই ইতিহাস কিন্তু আমরা জানি না। এজন্য এই সমস্ত বিষয়গুলো আসলে আমাদের জানা অপরিহার্য। ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি ইতিহাস গ্রন্থে
উনি লিখেছেন হযরত আদম আলাইহিস সালাম 20 জোড়া সন্তান জন্ম দিয়েছেন, অর্থাৎ 20 জন হচ্ছে পুত্র সন্তান, 20 জন হচ্ছে কন্যা সন্তান, সর্বমোট হচ্ছে 40 জন সন্তান। কতজন? আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন, উনি সন্তান গর্ভে ধারণ করেছেন। সর্বমোট কতজন? 40 জন। কোন ইতিহাসবিদ বলেন 284 জন, কোন ইতিহাসবিদ বলেন 339 জন। এই সন্তানের মধ্য থেকে সর্বপ্রথম পুত্র সন্তান, যার নাম হলো কাবিল, এই সন্তানদের মধ্য থেকে সর্বপ্রথম যে সন্তান এই দুনিয়াতে জন্ম নেয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ওনাদেরকে সন্তান দান করেন, জোড়ায় জোড়ায় সন্তান জন্ম নিত। প্রথম সন্তান যার নাম হলো কাবিল, নাম কি? কাবিল। তার সাথে প্রথম কন্যা সন্তান যে জন্ম নিয়েছিল তার নাম হলো আকলিমা। তার নাম কি? আকলিমা। দ্বিতীয় পুত্র সন্তান তার নাম হচ্ছে হাবিল। তার নাম কি? তার সাথে যে কন্যা সন্তান জন্ম নিয়েছে তার নাম হলো গাজা। তার নাম কি? গাজা। তাহলে সন্তান কতজন হলো? 4 জন। কতজন? প্রথম বছর 2 জন, দ্বিতীয় বছর 2 জন, প্রথম বছর 2 জন। এর মধ্যে পুত্র সন্তানের নাম হলো কাবিল, আর কন্যা সন্তানের নাম কি? আকলিমা। আর দ্বিতীয় বছরের 2 সন্তান, পুত্র সন্তানের নাম হলো হাবিল, আর কন্যা সন্তানের নাম হলো গাজা। কি? গাজা। এই 4 সন্তান সময় পেরিয়ে যখন বিবাহের উপযুক্ত সময় উপনীত হল, তদানীন্তন সময়ে আল্লাহ কর্তৃক আদম আলাইহিস সালামের শরীয়তে মানুষের জনসংখ্যা বৃদ্ধির জন্য আপন ভাই বোনের মধ্যে বিবাহের বিধান আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছিলেন। বিবাহের বিধানের নিয়মটি ছিল এরকম: একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর ভাই বোন বলে গণ্য হবে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। পক্ষান্তর পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী ভাই, তারা ভাই বোন বলে গণ্য হবে না। একইভাবে প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা বোন বলে গণ্য হবে না। এই বিদায় এদের মধ্যে বিবাহের বন্ধন সম্পর্ক করা, বিবাহ করা তাদের জন্য কি? বৈধ হবে, হালাল হবে। তাহলে প্রথম সন্তান যার নাম হলো কাবিল, তার সাথে যে জন্ম নিয়েছে তার নাম হলো আকলিমা। দ্বিতীয় পুত্র সন্তান যার নাম হলো হাবিল, তার সাথে যে কন্যা সন্তান জন্ম নিয়েছে তার নাম হলো কি? গাজা। আজকের ওয়াজ কিন্তু কাংশ করলে হইতো না, এটা বুঝতে হইবে, ইতিহাস মনে রাখতে হবে। এখন আল্লাহ তাআলার এই বিধান অনুযায়ী জোড়ায় জোড়ায় যে জন্ম নিছে, একসাথে যারা 2 জন জন্ম নিছে একে অপরের সাথে বিবাহ কি? হারাম। কিন্তু প্রথম সন্তান বিবাহ করবে, দ্বিতীয় যে সন্তান জন্মগ্রহণ করছে তার মধ্য থেকে কি? কন্যা সন্তান। তাহলে এই হিসাবে হাবিলের ভাগে পড়ে আকলিমা, আর কাবিলের ভাগে পড়ে গাজা। হাবিলের ভাগে কে পড়ে? আকলিমা। আর কাবিলের ভাগে পড়ে কে? গাজা। আল্লাহ পাকের এই বিধান হলো কাবিল গাজাকে বিবাহ করবে আর হাবিল আকলিমাকে বিবাহ করবে, কিন্তু কাবিল তা মেনে নিতে পারতেছে না। কেন? আকলিমা পরমা সুন্দরী ছিল, আর গাজা একটু কুৎসিত কদাচার, একটু কালো ছিল। সে বিদায় কাবিল আল্লাহ কর্তৃক যে বিধান দেওয়া হয়েছিল সেটা সে মানে না, মেনে নিতে পারে না, সে সেটা মানবে না। এজন্য সে এখন বিভিন্ন ধরনের পায়চারা শুরু করছে। না, যত কিছুই বলো আমি কোনো কিছুই মানি না, বিচার একটি, আমি আকলিমাকে চাই। এই অবস্থা যখন দেখলো, হযরত আদম আলাইহিস সালাম উভয় ভাইকে বললেন,
তোমরা উভয়জন কোরবানি আল্লাহ তাআলার কাছে পেশ করো। কি পেশ করো? কোরবানি। এখন কোরবানি তারা কি দিয়ে দিবে? তদানীন্তন ওই সময়ের মধ্যে কাবিল ছিল কৃষক। কাবিল কি ছিল? কৃষক, কৃষিকাজ করত, সে শাক সবজি করত। সে তার পক্ষ থেকে কোরবানির বস্তু হিসাবে শাক সবজি পেশ করলো আল্লাহ তাআলার নামে কোরবানির উদ্দেশ্যে। আর হাবিল ছিল রাখাল। তদানীন্তন ওই সময়ে হাবিল ভেড়া, বকরি, দুম্বা এগুলো কি করত? পালন করত। তখন সে তার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে যে কোরবানির জন্তু পেশ করলেন সেটা হলো কি? বকরি। ওই সময়ের মধ্যে কোরবানি এটা কবুল হয়েছে কি না, এটা হয়েছে তার নিদর্শন কি, হয় নাই তা বোঝার নিদর্শন কি? ওই সময়ে যার কোরবানি কবুল হয়েছে, কুদরতিভাবে আকাশ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ আসত, এসে সরাসরি কোরবানির জন্তুকে জ্বালিয়ে দিয়ে একদম ভস্ম বানায়া আগুন অদৃশ্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আর যার কোরবানি কবুল হতো না, তার মানে আসমান থেকে কোনো আগুন এসে সেটাকে স্পর্শ করতো না, আপন আপন অবস্থায় আগের মতোই সেই জন্তু পড়ে থাকতো, সে বস্তু পড়ে থাকতো। এর দ্বারা বোঝা যেত তার কোরবানি কি হয় নাই? কবুল হয় নাই। এখন তো উভয় ভাই কি করছেন? কোরবানি পেশ করছেন বাবা আদম আলাইহিস সালাম নবীর কথা শোনার পরে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে আমার নবীকে বললাম, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের পুত্রদের ঘটনা বিশদভাবে সুন্দরভাবে বর্ণনা করেন। কেন? এখন আল্লাহ নিজে বর্ণনা করে আমাদেরকে শুনাইতেছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের পুত্রদের ঘটনা বিশদভাবে বর্ণনা করে শোনান। ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা যখন উভয়জন কোরবানি পেশ করলো, তাদের একজনের কোরবানিকে আল্লাহ কবুল করলেন। ওয়ালাম মুতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানিকে আল্লাহ কবুল করলেন না, প্রত্যাখ্যান করলেন। যার কোরবানি কবুল করছেন সে হলো হাবিল, যার কোরবানি কবুল করেন নাই সে হলো কি? কাবিল। এখন কাবিল ক্ষুব্ধ হয়ে ছোট ভাই হাবিল কি বলল? ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কি বলল? বড় ভাই কাবিল ছোট ভাই হাবিল কি বলল? ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ছোট ভাই হাবিল উত্তর দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ ধর্ম বিরোধের কর্ম গ্রহণ করেন। আল্লাহ ধর্ম বিরোধের কর্ম কি করেন? গ্রহণ করেন। আল্লাহ বিরোধের কর্ম গ্রহণ করেন। যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো জিনিসই গ্রহণ করেন না। অর্থাৎ ছোট ভাই হাবিল বড় ভাই কাবিল কি বুঝিতে চাইতেছেন, আল্লাহ যে বিধান আমাদের জন্য করে দিয়েছেন সেটা মেনে নেওয়াই হলো কি আমাদের জন্য উত্তম। আর তুমি সেটা মানো নাই বিদেই আল্লাহ তোমার কোরবানি গ্রহণ করেন নাই, আমি মেনে নিছি বিদেই আল্লাহ আমার কোরবানি কি করছেন? কবুল করছেন। এমনিতে ভাল লাগে না, আবার ওয়াজ করে মনটা কি মানে। এখন বড় ভাই ওনাকে ছোট ভাই হাবিল আরো বলতেছেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, হে আমার বড় ভাই কাবিল, ছোট ভাই হাবিল বলছেন, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও, আমি আমার হাত তোমার দিকে তোমাকে হত্যার জন্য বাড়িয়ে দিব না। সুবহানাল্লাহ। ছোট ভাই বড় ভাই কি বললেন? কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার প্রতিপালক আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? আমি আমার প্রতিপালক আল্লাহকে ভয় করি। সেজন্য আমি, তুমি আমার দিকে হত্যার হাত বাড়িয়ে দিতে পারো, কিন্তু আমি তোমার দিকে আমার হাত তোমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িয়ে দিব না। ছোট ভাই হাবিল আরো বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও, আর মিন আসহাবিন নার,
আর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, নাউযুবিল্লাহ। তুমি যেমন এমনই করতেছো, মানতেছো না, তাহলে আমি চাই তুমি যেহেতু আমাকে হত্যাই করবা, তাহলে তুমি আমাকে হত্যা করলে তুমি হবে কাতিল, আমি হলাম মাকতুল। আমি হত্যা হয়ে যাব, তুমি আমাকে হত্যা করে ফেলবা। এর জন্য আমার পাপ এবং তোমার পাপ উভয়টি তোমার মাথার উপর চাপবে। আর আমি চাই তুমি যদি তাই করো, তাহলে পাপের বোঝা তুমি বহন করে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, নাউযুবিল্লাহ। এই কথা বলার পর উনি আরও ওয়াজ করেন হাবিল বড় ভাই কাবিলকে, ওয়াযালিকা জাযাউয যালিমিন, যারা জালেম হবে তাদের কর্মফল এমনই হবে। যারা কি হবে? জালেম হবে, তাদের কর্মফল এমনটাই হবে। এখন এই সমস্ত ওয়াজ শোনার পরে কাবিলের মন মেজাজ আরও গরম হয়ে গেছে। যে সময় যার যে জিনিসটা মনে চায়, তখন যদি তার স্বার্থের বিপরীত কোনো বিধান হয়, যতই ভালো হোক, তখন তার এই নফস সেটাকে মেনে নিতে চায় না। এমনিতে ভালো লাগতেছে না, আবার ছোট ভাই তার ওয়াজ করে। এই ওয়াজ শোনার পর তার মধ্যে আকর্ষণের জায়গায় বিকর্ষণ হয়েছে। কি হয়েছে? ফাতাওয়াত লাহু নাফসুহু, কাবিলের অন্তর তার ভাই হাবিলকে হত্যা করতে উদ্বুদ্ধ হচ্ছে, তার অন্তর তাকে পরচিত করছে, হ্যাঁ তুই তাকে হত্যা কর। ক্বাতালা আখিহি, সে তার ভাই হাবিলকে হত্যা করেছে। ফাসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের কি অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন হত্যা যে সে করলো, হত্যা করার শিক্ষা তাকে কে দিল? তার কারণ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব তারা, তাদের পূর্বে কেউ ইন্তেকাল করে নাই, কোনো হত্যাও হয় নাই। তাহলে মানুষ কিভাবে মারলে মানুষ মরে যাবে, এই শিক্ষা তাকে কে দিল? ইতিহাসবিদ লেখেন, তাকে মানুষ হত্যা করার জন্য যে শিক্ষা দেওয়া হয়েছে, এই হত্যার শিক্ষক হচ্ছে মিস্টার ইবলিস। কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের প্রথম পুত্র, দ্বিতীয় পুত্রকে হত্যার জন্য কাবিলকে শিক্ষা দিয়েছে। কি? সে এক শয়তান সাপের সুরত ধারণ করে ওই হাবিলের সামনে আর কাবিলের দিকে অগ্রসর হচ্ছে, আর শয়তান মানব আকৃতি ধারণ করে তার পাশে দাঁড়িয়েছে। এখন একটা পাথর নিয়ে শয়তান করছে কি, সাপের মাথার মাঝে মারছে। মাথায় মারার সাথে সাথে সাপ মৃত্যুবরণ করছে। এখন কাবিলে মাথায় ঢুকে গেছে, হ্যাঁ এই তো, এইভাবে যদি আমি আমার ভাইয়ের মাথাও পাথর মারি, আমার ভাইও কি মরে যাবে। তাহলে মানুষ হত্যার শিক্ষককে মিস্টার ইবলিস। কাবিলেরও মানুষ হত্যা করার যে প্রশিক্ষণ দিছে কে? ইবলিস। এখন এই প্রশিক্ষণ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন মক্কায় উনি হিজরত করলেন, মক্কায় কোনো কাজে উনি গেছেন, এই মক্কা থাকাকালীন অবস্থায় একদিন কাবিল চিন্তা করলো এই সুযোগ ভাই হাবিলকে হত্যা করার। এখন ভাই হাবিল তার ভেড়া বককে নিয়ে মাঠের দিকে রওনা দিছে। চড়াইতে চড়াইতে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গেছে। বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে লম্বা হয়ে মাথার নিচে একটা পাথর দিয়ে শুয়ে আসছে। এমনই মুহূর্তে সে ভাই কাবিল সেখানে উপস্থিত, ছোট ভাই হাবিলকে হত্যার জন্য। ওই শয়তান যা দেখাইছে, যেমন দেখা ঠিক তেমন কর্ম, পাথর নিয়ে বড় ভাই কাবিল ছোট ভাই হাবিলের মাথায় ছুড়ে দিল। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে জাগায় ভাই ছোট ভাই হাবিল শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন হত্যা করলো কে? কথা বলেন, হত্যা করলো কে? কাবিল। কাকে? তার আপন ভাই ছোট হাবিলকে। কাকে? হাবিলকে। এখন হাবিলকে তো হত্যা করে ফেলছে, এটা তো সর্বপ্রথম মানুষের ইন্তেকাল, আর তো মানুষ মরে নাই। এখন তার দাফন করবে কীভাবে? দাফনের শিক্ষাও তো জানা নেই। ইতিপূর্বে যেহেতু আর মানুষও মরে নাই, দাফনের কোনো শিক্ষা দীক্ষার প্রয়োজন হয় না। এখন যেহেতু মানুষ মারা গেছে, এই মানুষের দাফন কিভাবে দিবে এই শিক্ষা তো আর নাই।
এখন এই হাবিলের মৃতদেহকে দাফনের জন্য কাবিলকে এই দাফনের কার্যক্রম শিক্ষা কে দিবে? আল্লাহ কর্তৃক। আল্লাহ দিচ্ছেন কিভাবে দেখেন, আল্লাহ তাআলা বলেন فبعث الله غرابا يبحث في الأرض فبعث الله غرابا আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? কাক পাঠিয়েছেন। কোনো কোনো বর্ণনায় আসে দুইটা কাক পাঠিয়েছেন। দুইটা কাক পাঠানোর পরে একটা আরেকটাকে ঠোকর মাইরা মেরে ফেলছে। ওইটা উপর থেকে যখন নিচে পড়ছে, পড়ার পরে যেটা জীবিত আছে ওইটা নিচে নামে আইসা ইয়াবহাসু ফিল আরদ, জমিনে খনন করছে, গর্ত করছে। করার পর ওই গর্তের মাঝে এক কাক আরেক কাককে কী করছে? দাফন করে দিচ্ছে। লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, যাতে করে তাকে শিক্ষা দেওয়া হয় যে কাবিল তার আপন ভাই ছোট হাবিলকে দাফন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাক পাঠাইয়া কাবিলকে তার ছোট ভাই হাবিলের মৃতদেহ দাফনের শিক্ষা দিলেন কাকের মাধ্যমে। এখন তো সে ছোট ভাইকে দাফন দিছে, দেওয়ার পরে সে আফসোস করে বলে ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আজাজতু আন আকুনা মিথলা হাদাল গরাব, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পাঠানো একটা কাকের সমতুল্য হতে পারলাম না। একটা কাক, একটা মানুষ মারা গেলে কিভাবে দাফন করতে হয় সেটা পর্যন্ত এই কাকের মাঝে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, কিন্তু আমি মানুষ হওয়ার পরও একটা মানুষের মৃতদেহ কিভাবে দাফন করতে হয় সে শিক্ষাও তো আমার নাই। অতএব আমি একটা কাকের চাইতো নির্বোধ, হায়াসুস, আমি কেন আমার ভাইকে হত্যা করলাম। ফাসবাহা মিনান নাদিমিন, তারপর সে পালাক্রমে শুধু আফসোস আক্ষেপ করতে লাগলো। কোনো কোনো বর্ণনায় আসে তার ভাই হাবিলকে মৃত্যু শহীদ করার পরে, হত্যা করার পরে একাধারে 40 দিন পর্যন্ত ভাইয়ের মৃতদেহটা কাঁধে নিয়া পাহাড়ের অলিতে গলিতে চূড়াতে একবার নিচে একবার উপরে হাঁটতেছে, চলতেছে। কিন্তু কিভাবে দাফন করবে, এটা মরছে কি মরে নাই তাও তো বুঝে না, শুধু ঘুরতেছে। অনেক দিন পার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কাক পাঠাইয়া দাফনের এই প্রশিক্ষণ দিয়া তারপর বড় ভাই কাবিল তার ছোট ভাই হাবিলকে দাফন দিস। কোনো কোনো বর্ণনা এটাও আসে। এখন বড় ভাই তো ছোট ভাইকে হত্যা করছে, বলেন তো কিসের কারণে? মাগো, নারী জনিত ঘটনার কারণে। কার কারণে? ছোট ভাই যেই নারী তার জন্য আল্লাহ নির্ধারণ করছেন ওই নারী চাইতেছে কে? বড় ভাই কাবিল। আর কাবিলের জন্য যে নারী আল্লাহ নির্ধারণ করছেন এটা তার পছন্দ হয় না। এই নারীজনিত ঘটনাকে কেন্দ্র করেই হাবিল আর কাবিলের হত্যাকাণ্ড শুরু। এটা মীমাংসা করার জন্য সর্বপ্রথম আদম আলাইহিস সালাম কোরবানি চেয়েছেন। ওখান থেকেই কোরবানির প্রথা সর্বপ্রথম কি শুরু। এই যে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের মাঝে নারীজনিত ঘটনা সংঘটিত হওয়ার পর এক ভাই শহীদ হয়ে গেলেন, এক ভাই আরেক ভাইকে হত্যা করলেন। যেই জায়গায় হত্যা করা হয়েছে ওই জায়গাটা কোথায়? কাবিলের হত্যাস্থান হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী কাসিয়ুন একটা পর্বত, কাসিয়ুন পর্বত। যে পর্বতে কাবিল তার ছোট ভাই হাবিলকে হত্যা করছে সেটা হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কের একটা কাসিয়ুন নামক পর্বত। এখন তো হত্যা করছে, হত্যা করার পরে সেই দাফনের কাজও সমাপ্ত করছে। দাফনের কাজ সমাপ্ত করার পরে এখন সে রওনা দিছে বাড়ির দিকে। কোন দিকে? কাবিল বাড়ির দিকে রওনা দিছে। যখন সে বাড়ির দিকে রওনা দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, হে জমিন, এই কাবিলকে তুমি বুক পর্যন্ত মাটি দিয়া গ্রাস করে ফেলো। মাটি আল্লাহ তাআলার আদেশ পেয়ে সাথে সাথে কাবিলকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল।
আর কাবিলের বুঝতে বাকি রইল না। এটি হলো আমার পাপের প্রায়শ্চিত্ত। আল্লাহ কর্তৃক আযাব, তার কারণ মাটি এমনিতেই আমাকে বুক পর্যন্ত গ্রাস করবে, মাটির এমন কোনো শক্তি নাই। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পাওয়ার দেওয়া হয়েছে তাকে, সেজন্যে মাটি আমাকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলেছে। কাবিল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে বলা শুরু করছে, আল্লাহ, আমার বাবার কাছ থেকে আমি শুনেছি শয়তান পাপ করেছে, তাকে আপনি আরশ থেকে বিতাড়িত করেছেন গুনাহের কারণে, কিন্তু তাকে তো আপনি জমিন দ্বারা বুক পর্যন্ত গ্রাস করার নাই। আমি কাবিল কি শয়তানের চাইতে আরো জঘন্যতম বড় পাপ করেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বললেন, হ্যাঁ, শয়তান বড় গুনাহের কাজ করছে, কিন্তু তোমার মতো মানুষ তো হত্যা করে নাই। তাহলে তুমি বুঝে নাও, তুমি ইবলিস শয়তানের চাইতে বড় জঘন্যতম কাজ করছো, তার কারণ তুমি মানুষ হত্যা করছো। ইবলিস শয়তান মানুষ হত্যা করে নাই, আমার হুকুম অমান্য করছে। অতএব তুমি ইবলিস শয়তানের চাইতে আরো মারাত্মক বড় জঘন্যতম অপরাধী। এটা বলার পরে কাবিল আবারও আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার বাপ থেকে আমি শুনেছি আমার বাবাকে যখন আপনি জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আমার বাবা 1 বছর আর 2 বছর নয়, 300 বছর ধরে মা আর বাবা কান্না করতে 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 এক পর্যায়ে একদিন আপনার কাছে আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে যখন প্রার্থনা করেছিল, আপনি আমার বাবাকে আপনি ক্ষমা করে দিয়েছিলেন। আমার বাবাও তো আপনার হুকুম অমান্য করে অন্যায় করেছিল, কিন্তু আমার বাবাকেও তো আপনি জমিন দ্বারা বুক পর্যন্ত গ্রাস করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়ে বলল, ওরে কাবিল, তোমার বাবা আমার হুকুম অমান্য করে নিজের নফসের উপর জুলুম করছে, কিন্তু মানুষ হত্যা করে নাই। কিন্তু তুমি এমন অপরাধ করছো, তুমি মানুষ হত্যা করছো, তুমি ওইটার সাথে কেন মিলাও? বড় বুদ্ধিমান কাবিল চিন্তা করলো, বাবা যে পথে গিয়ে মাপ চাইছে ওই পথে না গিয়ে আমার কোনো উপায় নাই। সাথে সাথে সে আল্লাহকে বললেন, আল্লাহ, আমার বাবা যে নাম নিয়ে দোয়া করার পরে 300 বছর পরে আমার বাবাকে আপনি ক্ষমা করে দিয়েছেন, সেই নামের উসিলা নিয়ে সেই কালেমা পড়ে আমি আপনার কাছে দোয়া করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বর্ণনায় আসছে, কালিমা পড়ে আল্লাহর কাছে নবীর নামের উসিলা নিয়া দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলল, ওরে জমিন, কাবিলকে তাড়াতাড়ি তুমি মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, মুক্তি পাইছে। মুক্তি পাওয়ার পরে সে এখন তার বাড়ির দিকে রওনা দিছে। কোন দিকে? এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা কোন নবীর উম্মত? মুসা আলাইহিস সালামের না? কার? ঈসা আলাইহিস সালামের। কোন নবীর? আর নবীর নামটা জোরে কর না দেখি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবারও বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কাদের নবী? সন্দেহ হইতেছে, উনি কাদের নবী? আমাদের নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারই কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের নবীর নাম নিয়ে দোয়া করার ফলে আগের নবীরা ওনার সন্তানরা পর্যন্ত দোয়া কবুল করে নিছেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়েছেন। তা আমরা বড় সস্তা নবী পেয়েছি না? কথা কয় না? বড় দামি নবী পেয়েছি। বড় কি পেয়েছি? আর সেই নবীর উম্মত কিন্তু আমরা দামি। আমাদের পূর্বে যে নবী ছিলেন, আমাদের নবীর আগে যে সমস্ত নবীরা ছিলেন, ওই নবীরাও নবুয়তের সকল কার্যক্রম সঠিকভাবে পালন করছেন কিনা, এটার সঠিক সাক্ষ্যদানকারী আমরা আখিরি পয়গম্বর উম্মতরা হবে। সুবহানাল্লাহ। আগের নবীরা কিভাবে কাজ করছেন, সঠিকভাবে করছেন কিনা, এটা সাক্ষী আমরা দিব। বলতে পারেন আমরা কি তাদের সময় ছিলাম?
না, আমরা কোরআন ও হাদিসে তাদের ইতিহাস শুনেছি, তারা এইভাবে দিয়েছে, আমরাও হাসরের দিন আল্লাহর কাছে সাক্ষী দিব। আল্লাহ, আমরা শুনেছি আপনি কোরআনে বর্ণনা দিয়েছেন, আপনার হাবিব আমাদের নবী আমাদের কাছে বর্ণনা দিয়েছে, এইভাবে এই নবীরা এই কাজ করেছেন, তারা সত্যবাদী, তারা এই কাজ করেছেন, 100% সত্য। আল্লাহ বলবেন হুসুল খালাস, যাও জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের নবীকে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পারমিশন দিবেন। আমাদের নবীর সাথে সর্বপ্রথম ওনার উম্মতকে জান্নাতে ঢোকার পারমিশন দিবেন, এরপর অন্য নবী অন্য উম্মতকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি না সস্তা? দামি না সস্তা? এরম দামি নবীর নামও জানি না, নবীর কালিমাও পারি না। চিন্তা করছেন? সাংঘাতিক ব্যাপার স্যাপার। আমরা কিন্তু মুসলমান, আবার আশেকের রাসূল, মাশাআল্লাহ, শেষ নাই। একটু দুঃখ হয় না, আফসোস হয় না আপনাদের? আমরা মুসলমান, নবীর উম্মত, আমাদের নবীর কালেমা পড়ে অন্য নবীরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়, নবীদের সন্তানরা ক্ষমাপ্রাপ্ত হয়, তারা জান্নাতে চলে যায় এবং আমাদের নবীর কারণে তারা জান্নাতে চলে যাবে। আর আমরা সেই নবীরই তো উম্মত, আর আমরা কি কালেমাও পারি না, রসুলের নামও জানি না, রসুলের সুন্নতও আমরা ধরি না। আর কেউ যদি পালন করে এটাকে আবার ঠাট্টা মশকরা অনেকে করে, এটা ঠিক না। যাই হোক, জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে ধরনের জবাব দিয়েছেন, সর্বশেষ কাবিল তার ভাইয়ের দাফনের কাজ সমাপ্ত করে বাড়ির দিকে রওনা দিয়েছে। কোন দিকে? যখন সে তার বাড়ির কাছে গিয়ে পৌঁছল, মাত্র ঘরে প্রবেশ করতে পারে নাই, এমনই মুহূর্তে তার সামনে মালাকুল মাউত হাজির। কে হাজির? মালাকুল মাউত কারা? যে রূহ কবজ করে, আজরাইল। আসলে শব্দটা হলো মালাকুল মাউত, এটা আজরাইল নামে এই শব্দ প্রসিদ্ধ হয়ে গেছে। মূল শব্দ হচ্ছে কি? মালাকুল মাউত। উনি সামনে হাজির। উনি কারো বাড়িতে কি বেড়াইতে যান? কথা কয় না। উনি কারো বাড়িতে কি বেড়াইতে যান? কিছু দিতে যান না কিছু নিতে যান? এমন এক ফেরেশতা যেখানে যায় খালি হাতে ফিরে না, যেখানে যায়। কিন্তু অন্যান্য ফেরেশতারা যে বাড়িতে যায় কিছু দিয়ে আসে, নেয় না, কি কিছু দিয়ে আসে। আর একমাত্র এক ফেরেশতাই আছে যেখানে যায় উনি দেয় না, নেয়। এই ফেরেশতার নাম কি? মালাকুল মাউত, আজরাইল। উনি যখন সামনে দাঁড়াইছেন তো বোঝা শেষ, দাঁড়ানো অবস্থায় কাবিলের রূহ কবজ করে ফেলছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত হত্যা এই পৃথিবীতে হবে, সকল হত্যার এই পাপের সকল পাপ এই কাবিলের আমল নামায় লিপিবদ্ধ করতেই হবে। নাউযুবিল্লাহ। লিপিবদ্ধ করা হবে এটা আমাদের নবী বলেন নাই, আমাদের নবী শব্দ চয়ন করছেন, লিখতেই হবে। কেন? সর্বপ্রথম মানব হত্যার আবিষ্কার সে, এমন জঘন্যতম পাপ সে করছে। মানুষ মানুষকে কিভাবে হত্যা করতে পারে? আর আজ বর্তমান সময়ে দেখেন, আমাদের দেশেও, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয়গত আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সেক্টর, যত ধরনের সমস্যা হচ্ছে, সকল সমস্যায় নারীজনিত ঘটনার কারণে। যেই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের কোনো এমন একটা ওয়াক্ত বাকি ছিল না, 3টা জিনিসের দোয়া করতে উনি কখনো বলেন নাই। এর মধ্যে 1 নম্বরে ছিল আল্লাহুম্মা মিন ফিতনাতিন নিসা, হে আল্লাহ আপনি আমাকে নারীজনিত ফিতনা থেকে হেফাজত করেন। চিন্তা করছেন, যে নবীকে না বানাইলে গ্রহ তারা নক্ষত্র তরুণাতি বৃক্ষরজা পাহাড় পর্বত নদ নদী কোনো কিছুই আল্লাহ সৃজন করতেন না, সেই নবী স্বয়ং আল্লাহর কাছে নারীর ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করছেন। আমরা কিটা? আমরা কি? তাহলে নারী এক সাংঘাতিক জিনিস। বাস্তব প্রেক্ষাপট একটু বুঝবেন। আমরা কারো বাবার ঘরে 4 সন্তান, কারো 5 সন্তান, কারো 6 সন্তান। যখন পর্যন্ত আমরা বিবাহ শাদী করি নাই, বাবার অধীনে আছি, বাবার সংসারে আছি, বাবার কামাই আমরা খাই, তখন আমাদের ঘরে ভাতের পাতিলা কয়টা হয়? বাংলা বোঝেন না? আমাদের ঘরে ভাতের পাতিলা কয়টা হয়? তরকারি পাতিলা কয়টা হয়? তখন আমরা এই 5-6 জন
একই পাতিলের ভাত খাই কি খাই না? একই তরকারি ডেকসি থেকে তরকারি খাই কি খাই না? একই ঘরে 5 জন 8 জন 10 জন থাকতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? একই ঘরে 10-12 জন সদস্য, মা এবং বাবা দুইজনকে অভিভাবক মেনে তাদের সিদ্ধান্ত মেনে নিতে পারি কি পারি না? কিছুদিন পরে যখন বহিরাগত একজন লোক আপনার ঘরের বউ হয়ে আসলো, আসার পর থেকে ওই একই পাতিলের ভাত আর ভাল লাগে না। কথা ঠিক কিনা? একই ঘরের সে অভিভাবকের কথা আজকে আর ভাল লাগে না। কথা ঠিক কিনা? একই ঘরে একই বিছানায় শায়িত, একই কাঁথার নিচে একই খাটের উপরে ভাই ভাইকে দেখতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে এখন বলেন, একই পাতিলের ভাত বিবাহের পরে খাইতে পারে না, কার কারণে? নারীর কারণে। একই পাতিলার তরকারি খাইতে পারে না, কার কারণে? নারীর কারণে। একই ঘরে বসবাস করতে পারে না, যেই ঘরে এতদিন বসবাস করছে, কার কারণে? নারীর কারণে। একই ঘরে একই বিছানায় একই খাটে ঘুমাইতে পারে না, কার কারণে? নারীর কারণে। তাহলে আপনারা বুঝেন এটা কি এক সাংঘাতিক জিনিস। এটার ধোকায় জানা পড়ছে তার জীবন, যৌবন, ঈমান, আমল সব শেষ। এটাকে কন্ট্রোল করার পদ্ধতিও আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটাকে আবার কিভাবে খুশি করতে হবে এটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। সে যা করবে আর তার বিপরীত কি করলে সে খুশি হয়ে সে কাজ বন্ধ করে দিবে, এটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। এগুলো শিক্ষার সময় আমাদের কই? সময় আছে আমাদের? সময় তো নাই, সময় নাই। এই তো গতকালকেও আমরা ফেসবুকে ভাইরাল দেখলাম, এক পুলিশ ইন্সপেক্টর সে আত্মহত্যা করছে। না রাখতে পারে তার নিজের বউয়ের মন, না রাখতে পারে মায়ের মন। মা সন্তানের অধিকার চায়, স্ত্রী তার স্বামীর অধিকার চায়। মা বেচারা সন্তানের অধিকার ছাড়তে রাজি না, স্ত্রী বেচারা মাকে সন্তানের অধিকার দিতে রাজি না। দুই চিপায় পড়ে সন্তান সর্বশেষ সিদ্ধান্ত নিছে, আমার আর এই দুনিয়া থাকা দরকার না, আমি চলে যাই, উনি ওনার মতো থাক, উনি ওনার মতো থাক, শেষ সে চলে গেছে। তাহলে একটা পুরুষ সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ থাকার সর্বপ্রথম সবচাইতে শান্তিময় একটা বস্তু পৃথিবীতে আল্লাহ দিয়েছেন তার জীবন সঙ্গিনী হিসাবে, তার নাম হলো স্ত্রী। তার নাম কি? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যত ধরনের কার্যক্রম, যত মেহনত, যত ধরনের তোমার ভিতরে কষ্ট, ক্লান্ত, শ্রান্ত, অজস্র অক্লান্ত পরিশ্রম করে যখন বাসায় ফিরছ, পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা খাওয়াইলে তুমি শান্ত হয়ে যাবা, এমন কোনো জিনিস নেই যেটা স্পর্শ করলে তোমার দিল ভালো হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ কর্তৃক এমন জিনিস তোমার ঘরে তোমার জীবন সঙ্গিনী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেটা যদি তোমার সামনে এসে মুচকি হাসি দে আর পাশে মহব্বতের সাথে বসে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে, ওগো প্রিয়তমা তুমি কেমন আছো, এটার হাসি দেখার পরে যে পরিমাণ শান্তি, পৃথিবীতে আর কোনো শান্তির ওষুধ নেই। কথা বাস্তব না অবাস্তব? যারা বিয়ে করছে তারা না বুঝবে, যারা করছে না তারা কেমন বুঝবে? বাস্তব। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে তার চাইতে শ্রেষ্ঠ ধনী আর কেউ হতে পারে না। যেই ব্যক্তি পৃথিবীতে একজন সৎ নারী জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছেন, যে নারী তার স্বামীর আমানতের খেয়ানত করে না, সদা সর্বদাই সব সময় স্বামীর আমানতকে আঁকড়ে ধরে রাখে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধন্য ব্যক্তি, ধনী ব্যক্তি ওই ব্যক্তি যেমন নেককার স্ত্রী পেয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিস আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মাঝে সবচেয়ে ঠকবাজ ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নেককার স্ত্রী জীবন সঙ্গিনী হিসাবে পেল না। অর্থ সম্পদ সব কিছু তার আছে, কিন্তু ঘরে যাওয়ার পরে আর শান্তি নাই। এর চাইতে বড় মহামারী পৃথিবীতে আর কিছু নাই। কথা ঠিক কিনা? তাহলে এটাই আল্লাহ বলছে শান্তি, এটাই বলছে অশান্তি। শান্তির মতো হইলে শান্তি, অশান্তির মতো হইলে কি? এখন আপনি এটার কি শান্তির মতো দিক নির্দেশনা দিবেন নাকি অশান্তির মতো দিক নির্দেশনা দিবেন? আল্লাহ তাআলা এই চিকিৎসাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এগুলো কি? আগামী জুমা আল্লাহ যদি হায়াত বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ, আমাদের স্ত্রী যারা আছে তাদেরকে কি কি ওষুধ আমরা দিলে পরে আল্লাহ কর্তৃক ট্রিটমেন্ট,
তাদের মন মানসিক ভালো থাকবে, আমরাও তাদের সাথে ভালো থাকব। আর কি কি কাজ করলে তারাও আমাদের প্রতি রিয়েকশন করবে, আমরাও তাদের সাথে শান্তিময় সুখময় জিন্দিগি সংসার করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যা বললাম আমাদের সকলকে এর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।